সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম অনিমেষ। আজকের ভিডিওতে আমরা জানবো স্টক মার্কেটের সম্বন্ধে কিংবা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। ঠিক আছে, এখানে দেখুন আগের ভিডিওটা আমি বানিয়েছিলাম মিউচুয়াল ফান্ডের, যে কী করে 1,000 টাকা থেকে আপনি 1 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারবেন, এই ব্যাপারে ভিডিওটা বানিয়েছিলাম। তো দেখুন, এইটা জানতে হলে আপনাকে অনেক কিছু শিখতে হবে এটার ব্যাপারে। এই যে মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে, স্টক মার্কেট কীভাবে কাজ করে, আপনিই বা কোথায় ইনভেস্ট করবেন। কারণ ইনভেস্ট করার মতো কোম্পানি, এই যে মিউচুয়াল ফান্ড যেটা আমি বলছি, এইরকম কোম্পানি 1400-রও উপরে রয়েছে। ঠিক আছে, তো আপনি কোন কোম্পানির সাথে যাবেন? অনেকগুলো কোম্পানি রয়েছে যারা নেগেটিভে রিটার্ন দেয়, এগুলো খুব কম রয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওই কোম্পানিতে এমনিতেও আপনি ইনভেস্ট করতে যাবেন না। আর এগুলো আপনি জানবেন কি করে বেসিক্যালি? ঠিক আছে, কোন কোম্পানি ভালো কোনটা খারাপ, কিভাবে স্টক মার্কেট কাজ করে, কিভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে, মিউচুয়াল ফান্ড জিনিসটাই বা কি, আপনার টাকা কি জিরো হয়ে যেতে পারে, আপনার টাকা কি কেউ নিয়ে পালিয়ে যাবে, এইসব ব্যাপারগুলোই আজকে ডিসকাস হবে। জাস্ট ওপর ডিসকাস হবে, বেশি টাইম নেব না আপনাদের। 10 থেকে 15 মিনিট একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের নলেজ অনেক গুণ বেড়ে যাবে। এমনটা তো বলবো না যে পুরো 100% আপনারা জেনে যেতে পারবেন। অনেকেই বলে থাকে যে এই ভিডিওটা দেখার পর আপনাকে আর একটা ভিডিও দেখতে হবে না। তো চলুন জেনে নিই মিউচুয়াল ফান্ড আসলে কি জিনিস। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে মিউচুয়াল ফান্ড জানার আগে আপনাকে জানতে হবে স্টক মার্কেট কি। তো স্টক মার্কেটের ব্যাপারে একটা ডিটেল ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো, আমি জাস্ট ওপর বলে দিচ্ছি। স্টক মার্কেট হলো সেই সব কোম্পানিগুলো, যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেমন জিও রয়েছে, টাটা রয়েছে, আপনার আদানি রয়েছে, এইসব বড় বড় আরও আদার্স অনেক কোম্পানি রয়েছে যাদের স্টক অ্যাভেলেবেল আছে অনলাইনে। আপনি ওদের স্টক কিছু পার্সেন্ট কিনতে পারেন, আবার কোম্পানিরা যখন প্রফিটে যাবে, কোম্পানি যখন লাভ করবে, তখন সেই লাভের অংশের কিছুটা অংশ আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, মতলব আপনার সাথে শেয়ার করবে। এটাই হলো স্টক মার্কেট। আর এখানে যদি কোম্পানির লস হয় তো আপনার টাকাও কিছুটা কমে যাবে। তো এখানে দেখুন, এটাই মেন কনসেপ্ট, এখান থেকেই শুরু হয়েছে মিউচুয়াল ফান্ড। এখানে মিউচুয়াল ফান্ডে আপনার রিস্কটাকে অনেক গুণ এখানে কম করে দেওয়া হয়। কি করে কম হয় সেটাই চলুন ডিসকাস করি। এখানে দেখুন, আপনি যদি স্টক মার্কেটে যান, পার্টিকুলার একটা স্টক আপনি পারচেস করবেন, তো এখানে কি হতে পারে, ওই কোম্পানিটার হয়তো বাই চান্স লস হয়ে গেল, আর ডিরেক্ট আপনার টাকা 5% কি 10% কমে গেল। সেখানে যদি আপনার 1 লাখ টাকা ইনভেস্টেড থাকে, তাহলে আপনার 10% মানে 10,000 টাকা চলে গেল। তো যাতে এই লসটা কভার করা যায়, এইটা যাতে কম থেকে কম করা যায়, সেই জন্যই এখানে এসেছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সাধারণত মিউচুয়াল ফান্ডটা আমি একটু ডিসকাস করে নিই। এখানে দেখুন, মিউচুয়াল ফান্ড বলতে আমরা দু ধরনের সাধারণত মিউচুয়াল ফান্ড এখানে আমরা বলতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, তো এবার মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে ব্যাপারটা আপনাকে একটু সংক্ষেপে বলে দিই। মিউচুয়াল ফান্ডে হচ্ছে কি, আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন, 500 টাকা হোক, 1,000 টাকা হোক, 1 লাখ টাকা হোক, আপনার পুরো টাকাটাকে কিছুগুলো কোম্পানিতে স্টক হিসাবে ইনভেস্ট করে দিচ্ছে। ঠিক আছে, স্টক কিনে নিচ্ছে। আপনি হয়তো অতটা রিসার্চ করতে পারবেন না অতগুলো কোম্পানির ওপরে, যে কোন কোম্পানি বেশি রিটার্ন দিচ্ছে, কোন কোম্পানি কম দিচ্ছে, কোন কোম্পানি ভবিষ্যতে বেশি রিটার্ন দিতে পারে। তো এখানেই এই কাজটাই আপনার জন্য করে দিচ্ছে মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, আপনার যদি খুব বেশি নলেজ থাকে তাহলে আপনি এটা নিজেও করতে পারবেন, এমন কিছু ব্যাপার নয়। কিন্তু যাতে বেশি সময় না দিতে হয়, আপনারা চাকরি করেন, কিছু কাজ করেন আলাদা, আপনারা চান যে বেশি বুদ্ধি না খাটিয়ে অল্প অল্প টাকা সঞ্চয় করে কিছু একটা বড় রকম অ্যামাউন্ট জমা করার, তো এখানেই এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে সাহায্য করবে। মিউচুয়াল ফান্ড কি করে, সাধারণত হয়তো 50টা, 100টা, 150টা কোম্পানির লিস্ট, ঠিক আছে, বের করলো। এবার আপনি হয়তো ওই মিউচুয়াল ফান্ডে টাকা দিলেন 50,000 টাকা। তো আপনার 50,000 টাকাটা কি হবে, 150টা কোম্পানিতে ইকুয়ালি কিংবা পার্সেন্টেজ ওয়াইজ এখানে ইনভেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন আপনার রিস্কটা কেন কম, আমি এখানে বলে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আপনার যে টাকাটা রয়েছে সেটা হয়তো কোনো কোম্পানিতে 5% গেল, কোনো কোম্পানিতে 1% গেল, কোনো কোম্পানিতে 3% গেল, এইভাবে ইনভেস্ট হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি পার্টিকুলার কোনো একটা কোম্পানি লস খেয়ে যায় কিংবা পুরো বন্ধ হয়ে যায়, তো তাতেও আপনার কোনো এফেক্ট পড়বে না। কারণ কি, আপনার 5% লস হলো, তো বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো, সব কোম্পানি মিলিয়ে আপনাকে 5%-এর ওপরে তো প্রফিট দিয়েই দিচ্ছে, মানে এখানে আপনার লস হলো না। আর যদি আপনি এখানে ওই পার্টিকুলার একটা কোম্পানিতে ইনভেস্ট করতেন, স্টক মার্কেটে গিয়ে পর ওরই স্টক কিনে রাখতেন, তাহলে কোম্পানিটা ডুবে গেলে আপনার পুরো টাকাটাই চলে যেত। ঠিক আছে, আপনি আশা করছি বুঝতে পারছেন পুরো ভিডিওটা। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে একটু জেনে নিই। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড সাধারণত দু রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আপনি নাম থেকেই বুঝতে পারছেন, অ্যাক্টিভ মানে কোন কোম্পানিটা আসছে যে সময়ে বেশি রিটার্ন দেবে, আর কোন কোম্পানিটা এতদিন পর্যন্ত বেশি রিটার্ন দিয়েছে, কোন কোম্পানিটা
মতলব রিটার্ন কমে যাওয়ার চান্স কম আছে, সেইগুলো দেখার পর একটা লিস্ট বানাই, আর সেই লিস্টেই ওরা একটা হয়তো দেখছে যে এই কোম্পানিটা লস দিচ্ছে, তাহলে ওই কোম্পানিটাকে বের করে দিল ওই লিস্ট থেকে, আবার নতুন একটা কোম্পানি হয়তো ভালো রিটার্ন দিচ্ছে তাকে এখানে নিয়ে নিল। সেটাই হলো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। এবার প্যাসিভ মানে আপনি বুঝতেই পারছেন, এখানে ম্যানুয়ালি কেউ ম্যানেজ করে না ব্যাপারটাকে। যেগুলো টপ রিটার্ন কোম্পানি থাকে, হয়তো টপ 50 যে কোম্পানিগুলো রিটার্ন দিয়েছে এই বছরের, সেইগুলোকেই আলটিমেট অ্যাড হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে। তো এই লিস্ট থেকেই অলরেডি এখানে নিয়ে নেওয়া হয়, এখানে ম্যানুয়ালি কেউ ম্যানেজ করে না, কোনো ইন্ডিভিজুয়াল এখানে এই যে স্টক পিকারগুলো এগুলোকে ম্যানেজ করতে পারে না। এখানে কি হয়, আপনার হয়তো টপ 50টা কোম্পানি আছে যারা সব থেকে বেশি রিটার্ন দিয়েছে এই বছরে, তাহলে কি করবে আপনার মিউচুয়াল ফান্ড ওই টপ 50টা কোম্পানিকেই অ্যাড করে নেবে, বুঝলেন। আর এই 50টা কোম্পানিতে আপনার টাকা ইকুয়ালি কিংবা পার্সেন্টেজ ওয়াইজ এখানে ইনভেস্ট হতে থাকবে। আবার এখানে হতে পারে যে দেখুন এখানে কেমন হতে পারে, আপনার হয়তো কোনো একটা কোম্পানি লসে চলে গেল, ঠিক আছে, আর ভালো রিটার্ন দিচ্ছে না, তাহলে ওই কোম্পানি অটোমেটিক বের হয়ে যাবে টপ 100-র মধ্যে থেকে, তাহলে আপনার মিউচুয়াল ফান্ড থেকে ওটা বের হয়ে যাবে, আবার টপ 100-র মধ্যে যে কোম্পানি আসবে সেই কোম্পানি অ্যাড হয়ে যাবে অটোমেটিক। এটাকেই বলা হয় প্যাসিভ মিউচুয়াল ফান্ড। সাধারণত দু টাইপের মিউচুয়াল ফান্ড আপনাকে বুঝিয়ে দিলাম। এবার অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, প্যাসিভ মিউচুয়াল ফান্ড, এর মধ্যেও আবার অনেক রকমের ভাগ আছে। সেগুলো দেখুন অতটা ডিটেলে যদি আমি যেতে মতলব যাই আজকে, তাহলে অনেকটা টাইম লেগে যাবে, আর অনেকটা টাইম লাগলে আপনাদেরও ধৈর্য থাকবে না, আর আপনারাও মন দিয়ে শিখতে পারবেন না। এর জন্য নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো, জাস্ট আজকে ওপর আপনাদেরকে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখুন 3 টাইপের সাধারণত মিউচুয়াল ফান্ড আপনাকে বলে দিই, একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে ডেট, আর একটা হচ্ছে হাইব্রিড, আর একটা হচ্ছে কমোডিটি, ঠিক আছে। কমোডিটি মানে ওই যে রূপো, সোনা, এইসবে ইনভেস্ট হয়, ঠিক আছে। এখানে ইকুইটি মিউচুয়াল ফান্ডকে সব থেকে রিস্কি মনে করা হয়, কারণ এখানে ডাইরেক্ট আপনার স্টকে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে। আর এই জায়গায় যদি আমরা ডেটকে কম্পেয়ার করি, তো এটা মতলব সেফ মনে করা হয়, কারণ এখানে আপনারা যে মতলব লোন টাইপের যতগুলো কোম্পানি রয়েছে কিংবা লোন টাইপের যে ইয়েগুলো রয়েছে, সেইখানে টাকাটা আপনার ইনভেস্ট হচ্ছে। হয়তো দেখা যাবে আপনার টাকাটা যদি চলে যায় তো 100% চলে যাবে, যেমন ব্যাংক যদি ডুবে গেল তাহলে যে ব্যাংকে আপনি টাকা রেখেছেন সেই টাকাটা পুরোটাই চলে যাবে, তো সেরকম যদি লোন ডুবে গেল তাহলে হয়তো আপনার টাকাটা 100% চলে যাবে, না হয় সেফ, এখানে রিটার্নটা কম। আর এই মিউচুয়াল ফান্ডে এখানে রিটার্নটা খুবই কম, আপনার দেখতে পারবেন হাইয়েস্ট আপনি 8 থেকে 9% এরকম রিটার্ন পেয়ে যাবেন, ঠিক আছে। হতে পারে খুব রেয়ার যদি হয়ে যায় তাহলে 40%, 30% এরকম রিটার্ন পেয়ে যেতে পারেন। এখানে কোনো গ্যারেন্টি নেই, মতলব আপনি কত রিটার্ন পাবেন এটা পুরো আপনার লাক আর কোম্পানির মেহনত, মতলব কোম্পানি কতটা কষ্ট করছে সেটার উপরে নির্ভর করে। আর বন্ধুরা এতটা জেনে নিলাম আজকে, বাস এতটাই, ঠিক আছে। আর কিছুগুলো জিনিস যেগুলো নেক্সট ভিডিওতে একদম ডিটেলে আলোচনা করব, ঠিক আছে। জাস্ট ওপর আপনাকে বলিয়ে দিচ্ছি যে যদি আপনি মিউচুয়াল ফান্ড নিতে চান, আজকে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি কি দেখে মিউচুয়াল ফান্ড পিক করবেন, ঠিক আছে। আপনার কোন কোন জিনিসগুলো দেখা দরকার, কোন কোন জিনিসগুলো দেখা উচিত, তাহলে এখানে দেখুন সব থেকে প্রথমে যেটা আপনাকে দেখতে হবে এক্সপেন্স রেশিও, ঠিক আছে। এক্সপেন্স রেশিও এটা কি জিনিস আমি একটু বুঝিয়ে দিই সংক্ষেপে। এক্সপেন্স রেশিও হচ্ছে যে কোম্পানি আপনার জন্য আলাদা আলাদা স্টকে আপনার টাকাটা ইনভেস্ট করে দিচ্ছে কিংবা আপনার টাকাটাকে ম্যানেজ করছে, ঠিক আছে, তো সেই কোম্পানি একটা নির্দিষ্ট চার্জ নেয়, এটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও, ঠিক আছে। তো এই চার্জটা আলাদা আলাদা কোম্পানির জন্য আলাদা আলাদা রকম হয়ে থাকে, যেমন 0.45 থেকে শুরু করে 2% পর্যন্ত হতে পারে। তো 1% কি 2% যেগুলো রয়েছে সেইগুলোকে সাধারণত আমরা অ্যাভয়েড করেই চলবো, আর এগুলো অ্যাভয়েড করাই উচিত, কারণ 1% চার্জ মানে অনেকটা হয়ে দাঁড়াচ্ছে। যেখানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন সেখানে আপনার 99,000 টাকা ইনভেস্ট হবে, ঠিক আছে। 1% অনুসারে আপনার 1,000 টাকা এখান থেকে কেটে যাবে। তো এটা একটু মাথায় নিয়ে আপনারা কাজ করবেন, এটা একটু দেখেই আপনারা মিউচুয়াল ফান্ড পিক করবেন। এরপরে আর কি দেখবেন আপনি, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, ঠিক আছে, AUM, এটাকে আপনাকে দেখে নিতে হবে। এটা অবশ্যই 200 কোটির ওপরে আপনি করার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলেই ভালো। আর এরপরও আপনি আবার কি দেখবেন, এরপরে আপনি দেখবেন CHR, ঠিক আছে। CHRটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। এইগুলো দেখুন সবগুলো ডিটেলে যদি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো এই জিনিসগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই, ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।